চাষযোগ্য জমির উর্বর মাটি ইটভাটাতে ব্যবহারের কারণে বাংলাদেশ খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়তে চলেছে। এছাড়া ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি উজাড় হচ্ছে বনাঞ্চল। উন্নত ও সভ্য দেশগুলোতে নির্মাণ কাজে এমন পোড়া ইট ব্যবহার করা হয় না, পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে। কিন্তু আমাদের দেশে কেউ কি নেই যে দেশের কথা চিন্তা করে উন্নত প্রযুক্তিতে কোনো রকম জ্বালানি ছাড়া কালো ধোঁয়ামুক্ত পরিবেশে ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ও টাইলস তৈরি করবে? হ্যাঁ, আছে। কক্সবাজারের বৃহত্তম ব্লক ও পার্কিং টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান অটোমান ইকো কংক্রিট ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ ওসমান গনি। তার প্রতিষ্ঠানটি তৈরি করছে পরিবেশ বান্ধব হলো ও পেভিং কংক্রিট ব্লক। কিন্তু সিমেন্ট, বালি, পাথর দিয়ে কিভাবে তৈরি করছে ব্লক, পেভিং ও টাইলস? এর দাম কি ইটের চেয়ে কম না বেশি? তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। প্রতি বছর দেশে প্রায় ২৫০০ কোটি ইট তৈরি করা হয়। এই ইট তৈরিতে ভূমির উপরিভাগের প্রায় ৬.৫ কোটি টন উর্বর মাটি ব্যবহার করা হয় এবং ইট পোড়াতে ব্যবহার করা হয় ৫০ লাখ টন কয়লা ও ৩০ লাখ টন কাঠ। এর ফলে প্রায় ১.৫ কোটি টন কার্বন নিঃসরণ হয়। তাই সরকারি, বেসরকারি উন্নয়ন ও ইমারত নির্মাণে দেশের চাহিদা বাড়ছে ব্লকের। সাধারণ ইটের তুলনায় সাশ্রয়ী, টেকসই ও পরিবেশ বান্ধব হয় এই ব্যবসায় বিনিয়োগে সফল হচ্ছেন নতুন উদ্যোক্তারা। জানা যায়, কক্সবাজারে অটোমান ইকো কংক্রিট ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা স্থাপন করেছে। এখানে তৈরি করা হচ্ছে হলো, টাইলস ও পেভিং কংক্রিট ব্লক। এটি কক্সবাজারের সর্ববৃহৎ ফ্লোর টাইলস ইন্ডাস্ট্রি। ২০২০ সালের শুরুতে উৎপাদনে যাওয়া এই ব্লক কারখানা বাণিজ্যিকভাবে এখন পুরোদমে সফলতার মুখ দেখছে। এই কারখানায় আধুনিক পদ্ধতিতে বানানো হয় ২০ রকমের ব্লক ও পার্কিং টাইলস। ফ্যাক্টরিতে ব্লক নির্মাণে ব্যবহার করা হয় ২.৫ FM সিলেট বালু, ১.৫ FM লোকাল বালু, ওপিসি সিমেন্ট, হাইগ্রেড অ্যাডমিক্সার, কংক্রিট ও নুড়ি পাথর। এছাড়া গুণগত মান ঠিক রাখতে উৎপাদনের আগে ও পরে ল্যাব টেস্টের মাধ্যমে এর PSI নির্ণয় করা হয়। কারখানায় প্রতি মাসে গড়ে ১ লাখ ব্লক ও ৭০ থেকে ৮০,০০০ পার্কিং টাইলস উৎপাদিত হয়। প্রতিষ্ঠানটি প্রায় অর্ধশতাধিক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড ও মিরর কর্তৃক BCCL ২২তম বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ দ্য মোস্ট এনভায়রনমেন্টাল ইকো কংক্রিট ইন্ডাস্ট্রি পুরস্কার অর্জন করে এই প্রতিষ্ঠানটি। ১.৫ দশক আগেও দেশের টাইলসের বাজার ছিল আমদানি নির্ভর, তবে সেই চিত্র এখন বদলেছে। এখন বাংলাদেশের টাইলসের বাজার প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। শুধু তাই নয়, ব্যবসার পরিধি আরও বাড়াতে ইতিমধ্যেই অটোমান ইকো কংক্রিট ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের ৬৪ জেলায় নিত্য পরিবহনে ডেলিভারির ব্যবস্থা করেছেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কক্সবাজার জেলার বৃহত্তম হলো ব্লক ও পার্কিং টাইলস কারখানার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।